পারে তার কাছে যদি আমি সুখ পাই, আমি যদি আর একটা মেয়ে আছে, মেয়ে সন্তান আছে 2.5 বছর বয়স তার। আমি মেয়েকে নিয়ে চলতে পারি না। মা আছে, মা অসুস্থ, মাকে ঠিক মতো খাওয়াইতে পারি না। আমি কাজ করে আনলে বাসার মা মেয়ে খাই, তাছাড়া খাইতে পারি না, চলতে পারি না। আমি একটা মেয়ে মানুষ হয়ে কোথায় যাব? মা অসুস্থ, কাজ করার মতো শক্তি নাই। বাচ্চা ছোট, বাচ্চাকে রাখার মতো আমার আম্মু চলাফেরা করতে পারে না, কিভাবে রাখবে? কারণ এই জন্য আমি লাইফে আসছি। আচ্ছা, তো এর আগেও তো ক্যামেরার সামনে আসছিলেন আপনি। তো এই পর্যন্ত কি আপনার সাহায্য সহযোগিতা কিছুই পান নাই? না, আমি এই পর্যন্ত সাহায্য সহযোগিতা অনেকে দুই একজন করছে, কয়েক টাকা করে দিছে, 200-400 করে আমার মেয়ের জন্য দিছে। কারণ আমি নিচ্ছি যেটা সেটা বলতে হবে। আর মনের মানুষ আমি এখনো পাই নাই বিধায় আমি আবার লাইফে আসছি, যে আমি যেন একটা মনের মানুষ পাই। আমার সন্তানকে নিয়ে অনেক কষ্টে আছি আমি। একটা দিন যাচ্ছে না, আমাদের বছর যাচ্ছে, আমরা খাওয়া খরচ চালাইতে পারতেছি না, নিজের বাচ্চার আশাক পোশাক পরাইতে পারতেছি না। আমি অনেক কষ্টে আছি। আমার একটা মাথার ছাদ প্রয়োজন, যে এমন একটা মানুষ চাচ্ছি যে আমাদেরকে সঙ্গ দিবে, আমাদের পাশে থাকবে, আমরা মামে চলতে পারবো সুন্দরভাবে। এরকম একটা, আমি যেখান থেকেই হোক, বাইরের দেশ হোক, দেশে হোক, যে যেই প্রান্তেই থাকে দেখো না কেন, সে আমার বাচ্চার জন্য যেন বাবা হয়, এটার জন্য আমি বিশেষ কারণে আসছি। আচ্ছা, তো আসলে এই যে দেশে হোক দেশের বাইরে হোক, এই পর্যন্ত যে ভিডিও করেছেন আপনি, একজনও কি সেরকম আপনি পান নাই? আমি সেরকম পাই না, যদিও পায় বাজে কমেন্ট করে, বাজে কথা বলে। কারণ ভাইয়া আমি একটা মেয়ে মানুষ, আমি চাই যে একটা সৎ পথে চলতে। হ্যাঁ, আমাকে যে দায়িত্ব নিবে, আমার পাশে যে থাকবে, সে আমার দায়িত্ব নেক, তার সাথে আমার বন্ধুত্ব হোক। জাস্ট আমার তার সাথে সব রকমের কথা হবে, কিন্তু তার আগে হচ্ছে অনেক রকমের কথা বলে। কারণ আমি তো একটা নারী ভাই, আমার একটা মানুষের প্রয়োজন। আমি একটা এমন শক্ত মানুষ চাই, যে সবসময় আমার পাশে থাকে, আমার বাচ্চার বাবা হিসেবে যেন সে মূল্য দেয়। যে বুঝতে পারে না আমার সন্তান যে তার বাবা নাই, সে জন্মদাতা বাবা নাই, এমন একটা বাবা চাচ্ছি আমি। আর কাজ কাম করে আমি তেমন কোথাও বাসা বাড়িতে কাজ পাচ্ছি না। পাইলেও মানুষ অনেক রকমের কথা বলে, তো কোথায় যাব আমি এখন, বলেন? আচ্ছা, তো মানুষের বাসায় কাজ করতে গেলে কি প্রবলেম গুলো হয় সেটা একটু বলেন। মানুষের বাসায় গেলে ছোট বাচ্চা নিয়ে কাজ করতে দেয় না। ছোট বাচ্চা যদি কিছু দুষ্টুমি করে, অনেক রকমের নানান রকম কথা শোনায়। নিজেকেও বাজে বাজে অনেকে অনেক রকমের আচরণ করে, কথা বলে। এই জন্য আমি যাব কোথায়? যাওয়ার কোনো আমার রাস্তা নেই। এখন আপনারা যদি পারেন, আমাকে যেভাবেই হোক, আমি লাইফে আসছি, আমার পাশে যদি কেউ থাকে, এর মতো খুশি আমি কোথাও হব না। আমার লাইফে যদি কেউ আসে, আমি আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আমি একটা ভালো মানুষ চাচ্ছি। আচ্ছা, তো আসলে অনেকেই এরকম বলে যে আপনার আমার লাইফে একজন দরকার, কিংবা আপনিও এর আগে বলেছেন, কিন্তু অনেক আমাদেরকে কমপ্লেন করে যে তারা আসলে ফোন ধরে না ঠিকঠাক মতো, ফোন দিলে ফোন ধরে না, এবং এই বিয়ে বসবে বলে বিয়ে বসে না। আহ, এই ধরনের কমপ্লেন গুলো বেশি আসে। তো আসলে এই এই বিষয়টা যদি একটু কিছু বলতেন। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে, আমি তো একা, মা অসুস্থ, চলাফেরা করতে পারে না, ছোট বাচ্চা, হয়তো ফোন সবসময় কাছে থাকে না, নিতে পারি না। হয়তো অনেক সময় রিসিভ করে অনেকে অনেক রকমের বাজে কমেন্ট করে। তো বাচ্চা সামাল দিব, মা সামাল দিব না কাজ করব, এই জন্য আমি অনেক সময় রিসিভ করতে পারি না। অনেক সমস্যা হয়, প্রবলেম হয়। আর রিসিভ করে কি করব, যখন ফোন রিসিভ করি অনেকে অনেক রকমের কথা বলে। তো এই জন্য অনেক সময় মনটা ভেঙে যায়, কারণ আমিও তো গেছি একটা ভাই কষ্ট নিয়ে। আমি তো আর হচ্ছে আনন্দে আসিনি, আমার দুঃখ প্রকাশ করার জন্য আমি লাইফে আসছি আমার সন্তানকে নিয়ে, যে আমি একটু দুবেলা দুমুঠো ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারি, চলতে পারি। এই জন্য আসছি যে আমি এতিম, আমার বাচ্চাটা এতিম যেন না হয়, আমার বাচ্চার বাবা হিসেবে যেন অন্তপক্ষে একজন কে পাশে পায়। আমি লাইফে এই কারণেই আসছি। আচ্ছা, আসলে এই যে আপনি এতিম, এই কথাটা আমরা একটু শুনতে চাই। আসলে আপনার বাবা কি হয়েছে, আপনার বাবার মানে কেন বা নেই, সেই কথাটা একটু হ্যাঁ, বলুন। আমার বাবা হঠাৎ স্ট্রোক করে মারা যায়। আমার বিয়ের আগেই মারা যায়। আমার মা অনেক কষ্ট করে আমাকে বিয়ে দিছিল। তারপরে আমার হাজবেন্ডও দুর্ঘটনায় মারা যায়। তো এখন এই জন্য আমি লাইফে আসছি, যে বাচ্চাটার জন্য, বাচ্চাটার মুখ দেখা। আমাকে আমার বাবা নেই সেটা আমি বুঝি যে কতটা কষ্ট, কিন্তু আমার বাচ্চা তো অবুঝ, সে তো এখনো বুঝে না। এই জন্য আমি লাইফে আসছি, যে একটা সে বাবা পায়, সে বাবার মর্যাদাটা যেন বুঝতে পারে। আচ্ছা, তো আসলে যেহেতু আপনার একটা সন্তান আছে এবং কি আপনার একটা বিয়েও হয়েছে, তো আসলে আপনি কেমন বয়সের লোক চাচ্ছেন?
বয়সটা যেমনই হোক আমার সমস্যা নাই, আমার তাতে কোনো দুঃখ নাই। আমার কথা আমার বাচ্চাকে, আমাকে, আমার মাথার উপর যদি ছাদ থাকে হুম। তাহলে ইনশাল্লাহ এর মতো আমার সুখ আর কোথাও নেই। সে বয়সটা যেমনই হোক না কেন, আমাকে দুবেলা ডাল দেখা ভাত গেল যদি যে খাইতে আপনাকে পারে। 50-60 বছরের লোক একজন বললো যে বিয়ে করবে, দায় দায়িত্ব নেবে, দিয়ে বসবেন? সে যদি আমার দায়িত্ব নিতে পারে, খাওয়াইতে পড়াইতে পারে, একটা মানুষের কাছে একটা ভালোবাসাই আচ্ছা, অনেক। একটা নারীর কি শুধু 3 বেলা খাওয়াইতে পারলে আর কাপড় চোপড় দিতে পারলে সুখ, আর কিছু লাগে না? সবকিছুই লাগে, সবকিছুই বেটার করে যে তাহলে একজন তারা যদি নিতে 50-60 পারে বছরের লোকের কাছে আপনি আসলে কি পাবেন? হয়তো কিছু। টাকা পয়সায় সুখ পাইতে পারেন, কাপড় চোপড়ে সুখ পাইতে পারেন, মানুষের তো একটা মানে স্বামী স্ত্রীর তো একটা ভালোবাসা আছে। ভালোবাসা, সে যদি বিয়ে করে সে তো অবশ্যই বুঝতে পারবে যে এই মেয়েটার দায়িত্ব নিচ্ছি, ভালোবাসা দিতে পারবো কি পারবো না সেটা তো সেই